আমাদের এই নীলসাগরের উৎপত্তিটাই কিন্তু হচ্ছে ডালিয়া তিস্তা ব্রিজ থেকে, যেটা হচ্ছে বাংলাদেশের একমাত্র রেডিয়াল গেটযুক্ত ব্রিজ, যেখানে হচ্ছে মোট 52টা মানে রেডিয়াল গেট আছে। আর ওইদিকে হচ্ছে রাস্তা আছে, ওই যে দেখুন, এই যে যে রাস্তাটা দেখলেন ওই রাস্তাটা দিয়ে কিন্তু হচ্ছে আমরা মানে ডালিয়া তিস্তা ব্রিজে হচ্ছে যাওয়া আসা করতে পারবেন এবং ওখানে থেকে আসছে আপনারা মানে যে কোনো জায়গায় আছে যেতে পারবেন। সো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সো গাইস, রাত আমি এখন আছি আমাদের নীলসাগরে, হ্যাঁ, আর যেটার ভিডিও আমি এর আগেও হচ্ছে দিয়েছিলাম। তো এখন কিন্তু হচ্ছে নীলসাগরের জল অনেক ছোটো, কারণ ইদানিং হচ্ছে বৃষ্টি হচ্ছে না। আর আমাদের নীলসাগরের জল বাড়া এবং কমার একটা মূল কারণ হচ্ছে সেটা হচ্ছে বৃষ্টি হওয়া এবং বৃষ্টি না হওয়া। যখন হচ্ছে বৃষ্টি হবে তখন কিন্তু অটোমেটিক্যালি হচ্ছে নীলসাগরের জল হচ্ছে বেড়ে যায়, আর যখন হচ্ছে বৃষ্টি হয় না তখন কিন্তু জল এমনিতেই কমে যায়। তো এখন কিন্তু হচ্ছে বৃষ্টি হচ্ছে না ইদানিং থেকে, হ্যাঁ, আর যার কারণে নীলসাগরের জল বর্তমান অনেক ছোটো। আমার পিছনে কিন্তু হচ্ছে আপনারা নীলসাগরের জলগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই যে দেখুন। আর আমাদের এই নীলসাগরের উৎপত্তিটাই কিন্তু হচ্ছে ডালিয়া তিস্তা ব্রিজ থেকে, যেটা হচ্ছে বাংলাদেশের একমাত্র রেডিয়াল গেটযুক্ত ব্রিজ, যেখানে হচ্ছে মোট 52টা মানে রেডিয়াল গেট আছে এবং সেখান থেকে হচ্ছে আমাদের এই তিস্তা ব্রিজের উৎপত্তি এবং এই তিস্তা এবং সেখান থেকে হচ্ছে আমাদের এই নীলসাগরের উৎপত্তি। এবং নীলসাগরের যে জলগুলো দেখতেছেন সবগুলো কিন্তু হচ্ছে সেই ডালিয়া তিস্তা ব্রিজ থেকে হচ্ছে প্রভাবিত হয়ে আসে এবং এইদিকে হচ্ছে যতদূর পর্যন্ত গেছে এবং এদিকে হচ্ছে রংপুর বিভাগ পর্যন্ত গিয়েছে আমাদের এই নীলসাগর, তারপর ওখান থেকে হচ্ছে শেষ হয়ে গেছে এবং পরবর্তীতে আরও হয়তো বা বাড়াতে পারে নেক্সট। তো ইদানিং কিন্তু হচ্ছে বৃষ্টি হচ্ছে না, যার কারণে নীলসাগরের জল বর্তমান অনেক ছোটো। আর আজকে ওয়েদারটা অনেক সুন্দর আছে, ঠান্ডা একটা ওয়েদার। আর আমি কিন্তু প্রায় হচ্ছে আমাদের নীলসাগরে বিশেষ করে বিকালবেলা প্রায় আমি কিন্তু হচ্ছে আড্ডা দিতে আসি, কারণ এখানকার পরিবেশটা অনেক ভালো লাগে আর কি আমাকে, যার কারণে কিন্তু আমি হচ্ছে প্রায় মানে নীলসাগরে হচ্ছে আড্ডা দিতে আসি। আর আপনারাও যদি কখনো আসেন তাহলে অবশ্যই নীলসাগরের এই গাবারে বসে হচ্ছে একবার নীলসাগরের ফিলটা নেবেন, যা আসলে কতটা সুন্দর লাগে আমাদের এই নীলসাগরের ফিলটা নিতে। আর আমার যেটা বললাম যে এই নীলসাগর উৎপত্তিটা কিন্তু হচ্ছে ডালিয়া তিস্তা ব্রিজ থেকে, এবং আপনারা পারলে ডালিয়া তিস্তা ব্রিজও হচ্ছে যেতে পারেন, সমস্যা নেই। আর এখান মানে আমি যে জায়গাটাতে আছি এইখান থেকে আমাদের ডালিয়া ব্রিজে যেতে 9 কিলোমিটার দূর এবং তারপরে হচ্ছে আপনারা ডালিয়া তিস্তা ব্রিজ দেখতে পারবেন। যাই হোক, আমাদের এই যে দেখুন নীলসাগর, আর নীলসাগর চারদিকের হচ্ছে পরিবেশটা দেখুন কত সুন্দর, একবারে সবুজ শ্যামল পরিবেশ, হ্যাঁ, আমাদের নীলসাগরের। এই যে দেখুন, নীলসাগরের জল কিন্তু বর্তমানে অনেক ছোট। ওইদিকে হচ্ছে রাস্তা আছে, ওই যে দেখুন, এই যে তো ওই দিকে যে রাস্তাটা দেখলেন ওই রাস্তাটা দিয়ে কিন্তু হচ্ছে আমরা মানে ডালিয়া তিস্তা ব্রিজে হচ্ছে যাওয়া আসা করতে পারবেন এবং ওখানে থেকে আসছে আপনারা মানে যে কোনো জায়গায় আছে যেতে পারবেন। তো বর্তমান নীলসাগরের জল অনেকটাই ছোটো, হ্যাঁ, বৃষ্টি হচ্ছে না। তো আজকে আমি হচ্ছে বিকালবেলা চলে আসলাম আমাদের নীলসাগরের পরিবেশটা নিতে। আর আপনারা যদি নীলসাগরে আসেন তাহলে অবশ্যই কিন্তু নীলসাগরের মানে গাবারে অথবা রাস্তার পাশে অবশ্যই একটু দাঁড়াবেন এবং নীলসাগরের ফিলটা নেবেন, যে আসলে কত সুন্দর লাগে আমাদের নীলসাগরের ফিলটা নিতে, হ্যাঁ, এবং পরিবেশটা অনেকটা সুন্দর। আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের নীলসাগরের পরিবেশটা। তো আজকে আমি হচ্ছে বিকেলবেলা আসলাম, আমাদের হচ্ছে নীলসাগরের পরিবেশটা দেখাইলাম। এবং আমার পিছনে যে হচ্ছে মানে যেটা দেখতেছেন এই রাস্তাটা দিয়ে কিন্তু হচ্ছে সচরাচর মানুষজন হচ্ছে চলাচল করে, আর গাড়ি তেমন একটা চলাচল করে না, কারণ গাড়ি চলাচল করার জন্য ওইদিকে যে পাকা রাস্তাটা আছে ওইটা দিয়ে কিন্তু হচ্ছে গাড়ি চলাচল করে, আর এইটা দিয়ে মূলত মানুষজন খালি হাঁটার জন্য আর কি ব্যবহার করে। ওই রাস্তাটা দিয়ে কিন্তু হচ্ছে সব ধরনের গাড়ি হচ্ছে পেয়ে যাবেন এবং আপনারা মানে বাংলাদেশের যে কোনো জায়গায় হচ্ছে যেতে পারবেন ওই রাস্তাটা দিয়ে। তো আজকে হচ্ছে আমি আসলাম বিকেলবেলা, একবারে পরিবেশটা নিতে অনেক ভালো লাগলো। আর আজকের ওয়েদারটাও কিন্তু আসলে অনেক সুন্দর, ঠান্ডা একটা ওয়েদার, হ্যাঁ, সম্ভবত বৃষ্টি হয়তো বা আসতে পারে। এই যে রাস্তাটা দেখুন, এই রাস্তার পাশে হচ্ছে আমাদের নীলসাগর এবং সেই নীলসাগরের পরেই কিন্তু ওইদিকে হচ্ছে আর একটা রাস্তা, এই যে দেখুন পাকা রাস্তাটা। আর ওই যে ব্রিজটা দেখতেছেন, হ্যাঁ, ওইটা দিয়ে কিন্তু হচ্ছে আমরা বাজারে যাওয়া আসা করি। এই যে দেখুন, এক সময় কিন্তু হচ্ছে আমাদের মানে বাজারে যাওয়ার জন্য হচ্ছে আমাদের হচ্ছে নৌকা দিয়ে পার হতে হতো, কিন্তু এখন ব্রিজ হয়েছে, হ্যাঁ, সেটা অনেক আগের কথা। হচ্ছে 1971 সাল যখন যুদ্ধ হয়েছিল আমাদের বাংলাদেশের জন্য, তখনই কিন্তু হচ্ছে এই মানে কাজগুলো হচ্ছে করা হয়েছে এবং তখন থেকে হচ্ছে এগুলো সব কিছু করা আছে ব্রিজগুলো, এবং ব্রিজগুলো থাকার কারণে সহজে হচ্ছে আমরা বাজারে যাতায়াত করতে পারি এবং যে কোনো জায়গায় হচ্ছে কম বেশি যেতে পারি। তো আজকে আমি হচ্ছে আসলাম হচ্ছে বিকালবেলা আমাদের নীলসাগরের ভিউটা নিতে। আর যদিও নীলসাগরের জল অনেক ছোটো, বাট আমার কাছে কিন্তু এই পরিবেশটাই ভালো লাগে, কারণ যখন হচ্ছে নীলসাগরের জল অনেক বেশি থাকে তখন কিন্তু তেমন একটা ভিউ ভালো হয় না, কারণ চারিদিকে তখন হচ্ছে জল থাকে, হ্যাঁ, মানে দেখা যায় না আর কি। আর বর্তমানে কিন্তু দেখতে পারতেছেন সব কিছুই হচ্ছে দেখা যায়। এই যে দেখুন পরিবেশটা কত সুন্দর লাগতেছে আমাদের নীলসাগরের।
তো আপনারা যদি কখনো আসেন তাহলে অবশ্যই আমাদের নীলসাগরে একটাবার হলে আসবেন এবং এখানকার ফিলটা যে আছে ওটা অবশ্যই একটু হলেও নেবেন। আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের নীলসাগরের ভিউটা। তো আসবেন অবশ্যই। তো ঠিক আছে, ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব কিংবা ফলো করবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন।